আজকের বিষয়বস্তু হ্যাজার্ড কি এবং হ্যাজার্ড কত প্রকারের। হ্যাজার্ড আসলে কি? হ্যাজার্ড হলো একটি উৎস যেখান থেকে জানমালের ক্ষয়ক্ষতির একটি সম্ভাবনা থাকে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হ্যাজার্ডের উৎস আসলে কি। হ্যাজার্ডের উৎস হলো আমার আপনার অবস্থান এবং পারিপার্শ্বিকতা। সেটা রেস্টুরেন্টে হতে পারে, ফ্যাক্টরি অথবা কারখানায় হতে পারে, এমনকি অফিসে হতে পারে। শুরু করছে মেকানিক্যাল হ্যাজার্ড দিয়ে। মেকানিক্যাল হ্যাজার্ড অর্থ হচ্ছে মেশিন অনাবৃত থাকা অথবা মেশিন আনগার্ড থাকা। মেকানিক্যাল হ্যাজার্ডের উৎস হচ্ছে মেশিন অথবা তার কোনো পার্টস অথবা তার অংশ। মেকানিক্যাল হ্যাজার্ডের উদাহরণস্বরূপ বলা যেতে পারে সিউইং মেশিনে নিডল গার্ড না থাকা, অথবা কারখানায় যে ঘূর্ণায়মান যন্ত্র ব্যবহৃত হচ্ছে সেই ঘূর্ণায়মান যন্ত্রের কোনো একটা অংশ অনাবৃত থাকা অথবা গার্ড না থাকা। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সমস্ত হ্যাজার্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি হ্যাজার্ড, কারণ এই হ্যাজার্ডের জন্য অনেক অগ্নিকাণ্ড ঘটতে আমরা দেখি। তো ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের মধ্যে যে সকল হ্যাজার্ড আমরা দেখি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কেবল বা ওয়ারিং ঠিক মতো না থাকা, প্যানেল বোর্ড ঠিক মতো বন্ধ না থাকা। এটার উৎস হচ্ছে মেশিন অথবা ইলেকট্রিক্যালের কোনো যন্ত্রের অংশ। এখন আসি কেমিক্যাল হ্যাজার্ডে। কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে রয়েছে জিএইচএস লেভেলিং না থাকা, এমএসডিএস না থাকা এবং সেকেন্ডারি কন্টামিনেন্ট না থাকা। উৎস হচ্ছে কেমিক্যাল সংরক্ষণের পাত্র অথবা ড্রাম। ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে রয়েছে অতিরিক্ত তাপমাত্রায় কাজ করা, পিপিই পরিধান না করা এবং অতিরিক্ত শব্দে কাজ করা। ন্যাচারাল হ্যাজার্ড এমন একটি হ্যাজার্ড যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো এই ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে রয়েছে সুনামি, ভূমিকম্প, খরা, সাইক্লোন। বায়োলজিক্যাল হ্যাজার্ড মূলত ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে। আমরা 2020 সালে দেখেছি কোভিড-19 ভাইরাসের কারণে একটি বায়োলজিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হতে, যেটার কারণে পৃথিবী একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। ফায়ার হ্যাজার্ডের ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে, যেমন একটি হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশের ত্রুটির কারণে হয়ে থাকে, আরেকটি হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং গ্যাস পাইপ লিকেজের কারণে হয়ে থাকে, এবং যত্রতত্র গ্যাস সিলিন্ডার সংরক্ষণের কারণেও কিন্তু ফায়ার হ্যাজার্ডের কারণ হয়ে থাকে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে অসচেতনভাবে যত্রতত্র সিগারেট নিক্ষেপও একটি অন্যতম কারণ। আরেকটি যেটা আছে সেটা হচ্ছে ফায়ার প্রোটেকশন কম্পোনেন্ট হ্যাজার্ড। এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফায়ার হ্যাজার্ড, কী কী কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এখন হচ্ছে আগুনের সূত্রপাত হওয়ার পরে ফায়ার প্রোটেকশনের একটি অংশ থেকে যায়। এখন এই ফায়ার প্রোটেকশনগুলো যদি ঠিকমতো কাজ না করে সেই ক্ষেত্রে ফায়ার প্রোটেকশন কম্পোনেন্ট হ্যাজার্ডও আমরা বলে থাকি। যেমন হচ্ছে এমার্জেন্সি এক্সিট না থাকা, এমার্জেন্সি এক্সিট বন্ধ থাকা, এমার্জেন্সি এক্সিট পর্যাপ্ত না থাকা, এমার্জেন্সি এক্সিট ডোর ঠিকমতো কাজ না করা, ফায়ার ডোর না থাকা, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা, অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, ফায়ার অ্যালার্ম না থাকা, ফায়ার অ্যালার্ম ঠিকমতো কাজ না করা, জরুরি বহির্গমন নকশা না থাকা এবং আইল মার্কিং না থাকা। আরেকটা যেটি হ্যাজার্ড রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। স্ট্রাকচারাল হ্যাজার্ড হচ্ছে ভবনের বিম অথবা কলামে ফাটল থাকা এবং আইন অনুযায়ী অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করা অথবা ব্যবহার না করা। আরেকটা যেটি হ্যাজার্ড রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টেশন অথবা লিগাল হ্যাজার্ড। আমার কাছে যেটা মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি হ্যাজার্ড, যেমন হচ্ছে আইন অনুযায়ী নথিপত্র না থাকা, অনুমোদনবিহীন নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা অথবা ব্যবহার করা, অনুমোদনবিহীন নথি অনুযায়ী কারখানা অথবা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা, আইন অনুযায়ী ফায়ার প্রোটেকশন সিস্টেম না থাকা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকা।